জয় নিতাই জয় গৌর। আজকে একটা খুব সুন্দর প্রসঙ্গ আপনাদের সামনে পরিবেশন করব। আশা করি প্রসঙ্গটা আপনাদের ভালো লাগবে। আমরা কলির জীব, পরম পতিত। আমাদের কোনো সাধনের শক্তি নেই, না আছে ধ্যানের, না আছে যজ্ঞের, না আছে কোনো অর্চনার। কেন না আমরা ধ্যান করতে পারি না? করে দেখুন না ধ্যান। ধ্যান মানে ইষ্টতে চিত্ত লাগানো। করে দেখুন, লাগে না। যেই লাগাবেন ছেড়ে চলে যাবে, যেই লাগাবেন ছেড়ে যাবে, এই রকম অবস্থা হবে। আমি তো চিত্তে ধ্যান লাগাবার চেষ্টা করছি, অল্পক্ষণ হলেও, কিন্তু চিত্তে আমার শ্রীকৃষ্ণ পাদ পদ্মে লাগে না। লাগলেই ছেড়ে যায়। আমি জোর করে টেনে টুনে নিয়ে লাগাতে যাচ্ছি, আর সে কি বসবার লোক? সে তো বসবার লোক নয়। সে চলে যাচ্ছে বিষয়ে অনিরন্তরে। ধ্যানের সামর্থ্য এমন নাই। ত্রেতাযুগের ধর্মযজ্ঞ, তারও সামর্থ্য নাই। যজ্ঞের কোনো উপকরণ নাই কলিযুগে। যজ্ঞ করবেন কি দিয়ে করবেন? ঘি দিয়ে। সেই ঘি কলিকালে হয় না। এখন সেই রকম ঘি কেউ করে না। কেননা দধিমন্থন থেকে যে ঘৃতটা ওঠে সেটা যজ্ঞের হবি। সেই ঘি এখন নাই। এখন হোম যাগ হচ্ছে ডালদার টিন দিয়ে। সুতরাং কীরকম যজ্ঞ হচ্ছে বুঝতে পারছেন আপনারা? আর যা যজ্ঞ তাও অশুদ্ধ। কারণ যে দ্রব্যই আনবেন আপনি যজ্ঞের জন্য, সেটার কোনো না কোনো জায়গায় অস্পৃশ্য বস্তুর সঙ্গে স্পর্শ হয়েছে। একেবারে টাটকা তো আপনার ঘরে আসছে না, কত জায়গায় হাত ফেরি হয়ে তবে আসছে। সুতরাং কোনো জায়গায় অস্পৃশ্য দ্রব্যের সঙ্গে স্পর্শ রয়েছে, তো সেই বিষয়টা, সেই দ্রব্যটা যজ্ঞ করবেন কি করে? সেই বিষয় দিয়ে আপনি যজ্ঞ করতে পারবেন? কেন শুদ্ধ নয়। তারপরেতে স্থান শুদ্ধ নাই, কাল শুদ্ধ নাই। স্থান মানে যেখানে যজ্ঞ করবেন সেই যজ্ঞের স্থানটা হয়তো শুদ্ধ নয়। মাটির তলায় হয়তো হাড় আছে কিনা আপনি জানেন না। আবার কালও শুদ্ধ নয়, কোনো না কোনো দোষ আছে। জ্যোতিষীর মতে কাল শুদ্ধ হয় না। তারপরে মন্ত্র শুদ্ধি নাই, তন্ত্র শুদ্ধি নাই, আবার পুরোহিত শুদ্ধি নাই, যজমান শুদ্ধি নাই। পুরোহিত শুদ্ধি নাই কেন না? পুরোহিত দ্রব্যলোভী। যজমানও শুদ্ধি নয়। যজমান শুদ্ধি নয় কেন? যজমান ধনী বটে, কিন্তু পুরোহিতকে ঠকাবার জন্য পুরোহিতকে বলে যজ্ঞের পরে যে আপনি একটু কম নিন না। এটা বিত্ত স্বার্থ রয়েছে যজমানের মধ্যে। তাহলে পুরোহিত ধনলোভী আর যজমান বিত্ত স্বার্থ দোষ। সুতরাং যজ্ঞ হয় না কলিকালে। দ্বাপরে অর্চনা তাও হয় না। কেন হয় না? না শাস্ত্রে বলা আছে দেব ভূত্বাম দেবম যজেত। আগে দেবতা হতে হবে, তারপর দেবতার পুজো করতে হবে। এখন মানুষ কি করে দেবতা হবে মশাই? মানুষ তো দেবতা হতে পারবে না। আর দেবতা হওয়া মানে কি বুঝলে? না সৃষ্টিটাই সত্যগুণে দেবতা, সত্য আর রজগুণ মানুষ, আর রজ ও তমগুণ অসুর, আর শুধু তমগুণ পশু। এর মধ্যে মানুষ যদি দেবতা হতে চায় তো কি করতে হবে? তাহলে তার মধ্যে যে রজগুণটা আছে সেটা সরিয়ে সত্যগুণেতে দাঁড়াতে হবে। তাতেই মানুষটা সাত্ত্বিক হবে। সাত্ত্বিক হলে দেবতুল্য হলো, তখন দেবতা পূজা করা যাবে। এর আগে নয়। এই হলো দেবভূত্বা দেবম যজেত।
দেবতা হয়ে দেবতার পূজা করা। তাহলে কলিকালের মানুষের পক্ষে এটাও সম্ভব হচ্ছে না। দেবতা হয়ে সত্যগুণে দাঁড়িয়ে দেবতার পূজা করা সম্ভব হচ্ছে না। কলিকালের মানুষ রজস তমতে ভরা, তো সত্যগুণ কোথায় পাচ্ছে? সত্যগুণ আছে কি? না খুঁজলে ডুবুরি দিয়েও পাওয়া যাবে না। এই তো অবস্থা আমাদের। সুতরাং অর্চনাও হয় না। তাহলে কলির জীব কি করবে? তাহলে কলির মানুষের তিনটেই তো নাই, না সত্যযুগের ধ্যান, ত্রেতা যুগের যজ্ঞ এবং দাপর যুগের পূজা অর্চনা। ধ্যানের সামর্থ্য নাই, যজ্ঞ হয় না, অর্চন তো করার সামর্থ্য নাই। তাহলে উপায়টা কি? উপায়টা শ্রীমন মহাপ্রভু বলছেন, হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রামরায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। যদি হরিনামকে আশ্রয় করা যায়, এই কলিযুগে কোথাও না কোথাও ত্রুটি থাকতে পারে, কিন্তু হরিনাম সংকীর্তনে কোথাও কোনো কিচ্ছু ত্রুটি নাই। তাই শ্রীমন মহাপ্রভু বলছেন, প্রাণ ভরে হরিনাম সংকীর্তন করো। বিষয়টা আপনাদের কেমন লাগলো? প্রসঙ্গটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানে বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।